ভাই রে, আমাদের সোনার দেশের সিটি গোল্ডের ছেলেরা তো মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার সড়কের উপর বিশ্বের দীর্ঘতম আলপনা এঁকেছে। বিশ্বাস করেন ভাই, এই রেকর্ডটি আমি নিজ চোখে দেখার পরে আমি পুরাই কেঁদে দিয়েছি। ছোটবেলার থেকে আমরা একটা গান শুনে বড় হইতাছি, সেই গানটা হচ্ছে সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। তেমনি এই বিশ্ব রেকর্ডটা করার পরে বহির্বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে কিন্তু জ্বলতে থাকবে। কিশোরগঞ্জের অলওয়েদার এই সড়কে বিশ্বের দীর্ঘতম আলপনাটি দেখতে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ ভিড় করতেছে। এখানে তো ঘুরতে গিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে, কারণ যে দেশে 4 জন লুডো খেললে 10 জন বুদ্ধি দেয়, সেই দেশে কি এত বড় একটা কাজ হলো আর এখানে মন্তব্য করার লোক থাকবে না? তা কি করে হয়? এক একজন এক এক ভাবে মন্তব্য করতেছে। অনেকেই মন্তব্য করতেছে যে এটা আঁকানো উচিত হয়েছে কিনা, আর অনেকেই মনে করতেছে যে এটা কি নববর্ষের রঙে মানুষের মনকে রাঙিয়ে দেওয়ার জন্য আঁকানো হয়েছে, না শুধু এই আলপনাটি ব্র্যান্ডিং এর জন্য আঁকানো হয়েছে। সবাই যখন জ্ঞান দিতেছে তাহলে আমি একটু জ্ঞান দেই। তা হচ্ছে যে চীন, জাপান, যুক্তরাষ্ট্র এলা বিভিন্ন উন্নত দেশে তাদের তো হাজার হাজার কিলোমিটার রাস্তা আছে, তারা এরকম দীর্ঘ আলপনা রেখে বিশ্ব রেকর্ড করে না কেন? আসল কথা হচ্ছে যে তাদের হাতে কিন্তু এত আজাইরা সময় নাই যে এরকম পাগলামি থাকলামি করে দেশের ক্ষতি করবে। এখন আবার অনেক চারুকলা বিজ্ঞানীরা আইসা আমার আবার কমেন্ট বক্সে উড়াধুরা জ্ঞান দিবে তাদের দেশে তো এরকম কোনো সংস্কৃতি নাই এরকম আলপনা আঁকবে। আসলে ভাই, তাদের দেশে এরকম সংস্কৃতি থাকলেও তারা এরকম করতো না। আপনারা ভাই একটা জিনিস আগে চিন্তা করেন, হচ্ছে যে এই দীর্ঘ 14 কিলোমিটার রাস্তার উপরে আলপনা আঁকা হয়েছে। এখানে সম্ভবত 8 থেকে 9,000 লিটার রং ব্যবহার করা হয়েছে। দু একটা বৃষ্টি হলে যেটা মিশে যাবে হাওরের পানিতে এবং হাওরের মাটিতে, আর কন্টামিনেটেড হয়ে যাবে মাছের পেটে এবং শস্যে দানায়, এগুলি ইকোচিন হয়ে আমাদের পেটে চলে আসবে। তারপরে আমাদের সাধারণ মানুষদের কি অবস্থাটা হবে সেটা কি একবার ভেবে দেখেছেন? গত 3-4 দিন আগে বিশ্বের 1000 সেরা বিশ্ববিদ্যালয়ের কিউএস এর একটা র্যাঙ্কিং বের হয়েছে। এতে স্থান পেয়েছে ভারতের 49টি বিশ্ববিদ্যালয়। এখানে বিশ্বের অন্যতম ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের কিন্তু 14টি বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে। আর আমাদের রোল মডেল ও দুঃখ, এখন তো আর রোল মডেল বলা যাবে না, আমাদের রোল মডেল বাংলাদেশের 3টা বিশ্ববিদ্যালয় এখানে স্থান পেয়েছে। শিক্ষায় 137টা দেশের মধ্যে আমাদের সোনার দেশ কিন্তু 124তম। এদিকে ফুটবল সংস্থা ফিফার নতুন র্যাঙ্কিং প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ কিন্তু 204টি দেশের মধ্যে 192তম র্যাঙ্কিং এ অবস্থান করতেছে। বিশ্বের অবাসযোগ্য শহরের মধ্যে আমাদের সোনার দেশের রাজধানী কিন্তু আছে মাশাআল্লাহ 2য় স্থানে। খুব শীঘ্রই 1 নাম্বারটা আমরা দখল করতেই পারি। তবে ভাই, একটা জিনিস দেখে কিন্তু আমি পুরাই অবাক হয়ে গেছি। প্রায় 204 থেকে 5টি দেশের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের স্থান 7 নম্বরে। এই জায়গাটায় আমরা আর কিছুদিন গেলেই 2-4 বছর গেলে 1 নাম্বার স্থানটা দখল করতে পারবো। স্বাস্থ্য সেবায় আমাদের 167টা দেশের মধ্যে আমাদের স্থান কিন্তু 106তম। এসব কি আমাদের সোনার দেশে সুনাম করতেছি না বদনাম করতেছি আমি তো নিজেই বুঝতাছি না। অথচ আমাদের কলা বিজ্ঞানীরা কিন্তু হাজার হাজার লিটার রং ফুরিয়ে কিন্তু বিশ্বের দীর্ঘতম আলপনা এঁকেছে। দেশ গোল্লায় যাক, আপনারা সংস্কৃতি আর চেতনায় চর্চা করেন। তবে আমার কথা হচ্ছে যে ভাই, আপনারা যে এই বানর পেঁচা কিবা আবিজাবি বানিয়ে রাস্তায় মঙ্গল শোভাযাত্রার নামে আবিজাবি বানিয়ে ঘুরে বেড়ান, এটার কি কোন সংস্কৃতিতে আছে এটা কি আমাদেরকে একটু জানাবেন? টাকা ঢালে মহা আকাশ গবেষণায় আমাদের পাশের দেশ ইন্ডিয়াই মনে করেন চাঁদে চলে গেল টাকা ঢেলে, আর আমরা মনে করেন যে আপনাদের এই সংস্কৃতির নামে উদ্ভট কিছু জিনিস নিয়ে লাফালাফি করি রাস্তার মাঝে, আর তারা লাফালাফি করে চাঁদের দেশে। এই দীর্ঘ আলপনা আঁকা নিয়ে কিন্তু অনেক কথাই হচ্ছে, এক একজন এক এক কথাই বলতাছে। কেউ বলতাছে একটা ভালো জিনিসকে ভালোভাবে মেনে নিতে পারলেই হয়ে যায়। কারণটা হচ্ছে যে এই আলপনাতে কিন্তু সরকারের 1 টাকাও খরচ হয় না। এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড ও বার্জার পেন্স বাংলাদেশ লিমিটেড এদের যৌথ উদ্যোগে এই আলপনার নাম দেয়া হয়েছে আলপনায় বৈশাখ 1431। আবার অনেকে বলতাছে যে হাওর অঞ্চলে এরকম মাত্রা অতিরিক্ত রং করাটা উচিত হয় নাই, কারণ বর্ষার সময় হাওরে মাছেদের ডিম পাড়ার সময়, এই সময় মাছেরা ডিম দিয়ে থাকে। মাত্রা অতিরিক্ত রং 2-1 বার পানি হলে সমস্ত রং মিশে যাবে হাওরের পানিতে, যা খুবই ক্ষতিকর। তা বোঝা যাবে আগামী বছর মৎস্য উৎপাদনে। আহামুখি করার তো একটা সীমা থাকা দরকার। শেষমেশ আমি ছোট্ট মানুষ হিসাবে আপনাদেরকে একটা কাজের কথা কই, তা হচ্ছে যে দেশ খুবই এগিয়ে গেছে। একমাত্র আমি আর হয়তো বা আপনিও আমার মতো যারা আছে তারাই এই কজনই আমরা পিছিয়ে আছি। তাই যারা এগিয়ে গেছেন তাদের প্রতি অনুরোধ যে আপনারা আমাদের মুখের উপরে একটা ইউরোপের ভিসা ছুঁড়ে মারেন, আমরা ইউরোপে চলে যাই।